সবাই খেয়ে যাওয়ার কাজে বেরিয়ে গেছে, আমি ভাবলাম চলো একটু মাছের জন্য আজ করে নিই, তাই রান্না চাপিয়েছি। সবজি দিয়ে করব। আজকে প্রায় 1 সপ্তাহ 10 দিন বাদে আমি প্রথম রান্না করছি। খুব খারাপ অবস্থা গেছে কদিন, তোমাদের সাথে সপ্তাহে শেয়ার করবো। অনেক দিন বাদে রান্না চাপানো। চলো দেখাই কী সবজি কেটে নিয়েছি। পটল আলু কেটে নিয়েছি, আগেই 3টে মাছ ভেজে রেখেছি, আর এই 3টে। এই তেলেই ঝোলটা রান্না করব। একটু শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে দিলাম, আর একটা জিনিস তোমাদের দেখাই, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিলাম কটা। গোবিন্দভোগ চাল ফোড়ন দিয়ে রান্না করে দেখো, খেতে খুব ভালো হবে। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিলাম না, এতেই দেবো সবজি। তো রান্না তো বসিয়ে দিয়েছি, প্লেন সিমে দিয়ে দিলাম। প্লেন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা করে ঝোল করব। আর এদিকে টিভি চালিয়েছি, টিভি দেখতে দেখতে, কারণ কাজ করার এনার্জি পাচ্ছি না, শরীরটা ভালো নেই। আজ প্রায় অনেক দিন, 10 দিন মতো বাদে রান্না করেছি। তাহলে বলবে যে 8-10 দিন, সেই মিঠির জন্মদিনের পরের থেকে রান্না করতে পারিনি। মিঠির জন্মদিনে যাই কিছুই করিনি, তাও যেটুকু করেছি মামি তো করেছে। দুপুরে আমি হালকা ফুলকা রান্না করেছি, কিন্তু ওই একটু লাফালাফি করেছি, সবার সাথে আনন্দ করেছি। ফলস্বরূপ শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো, খুব উইক হয়ে গেছিলাম। আর মিঠির জন্মদিনের পরের থেকে কি খাওনি? নিশ্চয়ই খেয়েছি। মাম কোনো দিন রান্না করেছে, কোনো দিন তোমাদের দাদা করেছে, কখনো শুধু সেদ্ধ ভাত হয়েছে, কখনো বা দাদা ক্যান্টিন থেকে খাবার পাঠিয়েছে। এই করেই চলছে। আর রাত্রেবেলা তো রুটি কিনে আনা হচ্ছে। দিনগুলো এইভাবে চলছে, রাতগুলো এই ফ্যানটা চলছে। বন্ধ করতে এলাম, কারণ কথা বলছি যেহেতু, এমনি জোরে বলতে পারি না, তার মধ্যে তোমরা আর আওয়াজ পাবে না। তো এই তার মধ্যেও কালকে আবার একটু মারাত্মক অসুস্থ হয়ে গেছিলাম। এই রোজ হসপিটালে যাই, খারাপ খারাপ খবর শুনি। কাছের যারা মানুষ, যাদের সাথে খুব গল্প করি, তাদের 1 ঘন্টার অসুস্থতায় চলে যাওয়ার খবর শুনলে শরীরটা ভালো লাগে না, মনটা খুব খারাপ হয়ে যায়। রাত্রেও কালকে অক্সিজেন দিতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, তবে গিয়ে রাত্রে ঘুমাতে পেরেছি। এইভাবেই চলছে দিনগুলো, মানে কোনো রকমে শরীরটাকে বয়ে নিয়ে যাওয়া। আজকে কেউ নেই, তাই ভাবলাম চল একটু কাজকর্ম করি, যদি শরীর মন ভালো থাকে। ওই দেখো মেশিন বের করেছি, আর জামা কাপড় কাচবো। মেশিন তো আমি সেট করতে পারি না, তোমাদের দাদা সেট করে দিয়ে গেছে, যাতে ওই যে কাঁচা তো আর আমার কষ্টের কিছু না, বসিয়ে দেবো, কাজগুলো করি অন্তত, তাতে মনটা ভালো থাকার। বাড়িতে কেউ নেই, মামু গেছে কোচিংয়ে পড়তে, মিটি গেছে স্কুলে, তোমাদের দাদা অফিসে। ভাবলাম মাছের ঝোল আর ভাত করি, হয়ে যাবে। আর 6 পিস করছি, দুপুরে 3জন, মানে আমি, মাম, মিঠি। রাত্রে তো আমি ভাত খাই না, তোমাদের দাদা, মাম, মিঠি, সেই হিসাবে 6 পিস মাছ রান্না করছি। ব্যাস এই। যাই হোক, চলো রান্নাটা করি, সঙ্গে থাকো। খুব বুকে ব্যথা হচ্ছে, জানো তো, খুব বুকে ব্যথা করছে আজকাল। কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, বুকে ব্যথা হচ্ছে। চলো সঙ্গে থাকো, আমিও আছি। এদিকে মাছের ঝোল চাপিয়ে, ভাত চাপিয়ে গেছে, ওখানে গিয়ে বসতে গেছিলাম একটু, ব্যাস দেখি গ্যাস অফ হয়ে গেছে। কী করো, গ্যাস শেষ। আবার এই কড়াইটা মাজলাম, মানে গ্যাসের, সরি, ইন্ডাকশানে কড়াইটা মাজলাম, কারণ সব সময় তো ব্যবহার হয় না, একটু মেজে না নিয়ে রান্না তো করা যায় না। মাজলাম, ইন্ডাকশান বের করলাম, জায়গাটা ক্লিন করলাম। চলো দেখাই। স্টিলের কড়াইটা ছাড়া তো হবে না। এদিকে গ্যাস অফ, নবগুলো দেখো অন করা আছে, বন্ধ করে দিই।
ও না, সরি, বন্ধ করেছি। তো এবার এটাই ট্রান্সফার করবো, সেই জন্য ইন্ডাকশান বের করে জ্বালিয়ে এদিকে করলাম। চলো আগে শিফট করে নিই কড়া, এক হাতে ক্যামেরা ধরে তো পারবো না। চলো শিফট করে ফেলেছি। ভাতটা ওখানে সব জলটা গরম হয়েছিল কি হয়নি, যাই হোক এটা এবার একটু সেদ্ধ হয়নি, তারপরে এর মধ্যে আদা বাটাটা দেওয়া হয়ে গেছে আমার, শুধু একটুখানি সাতলানোর মতো হালকা করে 600-তে দিয়েছি, বোঝা যাচ্ছে 600-তে দিয়েছি, একটু ঢাকা থাক। সবে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর ওপাশে ভাতটা বসিয়ে গিয়েছি। এবার নাড়তে এসেছি যে দেখি গিয়ে নেড়ে আসি কি অবস্থা, গিয়ে দেখি গ্যাস অফ হয়ে রয়েছে। আচ্ছা ভাই দা ভাই, তোমরা কি আমার গলার আওয়াজ বুঝতে পারছো? এটা কিন্তু ঠান্ডা লেগে হয়নি, আমি বুঝতে পারছি না, আমার গলার ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে। ডায়ালিসিসের পরে ঠিক হয়ে যাচ্ছে, পরের দিন থেকে আবার সেই জেকেছে। মানে কাল সন্ধ্যাবেলা তাও গলা ঠিক ছিল, এখনের অবস্থা প্রচণ্ড খারাপ। আবার কালকে এইভাবেই চলবে, ডায়ালিসিসের পরে ম্যাক্সিমাম 10-12 ঘন্টা থাকছে। সবাই বলবে মৌসুমি ডাক্তার দেখো, আমি আর পারছি না। সেদিন ডাক্তার দেখিয়ে এলাম, এত ডাক্তার এত টেস্ট, আমি আর পারছি না, সত্যি শরীরে পারছে না। মানসিক অশান্তিতে আছি, একের পর এক কাছের মানুষরা সব চলে যাওয়া। কাছের ইন দ্য সেন্স তোমরা বলবে আত্মীয়, হ্যাঁ আত্মীয় তো আত্মার সম্পর্কে আত্মীয়, যাদের সাথে একসাথে ডায়ালিসিস নিয়ে সকালে গিয়ে বসে গল্প করি, এক প্রকার আত্মীয়ই হয়ে গেছি তারা সব না। তো হঠাৎ হঠাৎ চলে যাওয়ার, কালকে যে তো গেছে তার সপ্তাহখানেক আগে একজন গেছে, কালকে যে গেছে সে একটা খুব ছোট একটা মেয়ে, হঠাৎ গিয়ে সকালবেলা গিয়েও তার খোঁজ নিয়েছে, আসেনি। ফেরার সময় শুনছি সে চলে গেছে পরশু রাত্রে। তো এই মানসিক ধাক্কাগুলো, আর্থিক কষ্ট, এত চিকিৎসা, সব মিলিয়ে আমি আর পারছি না, সিরিয়াসলি আমি আর পারছি না। ডাক্তারও দেখাবো না, না দেখাবো না কথাটা বলবো, মাসে একবার না দেখালে তো আমাদের ডায়ালিসিস হবে না। ওই সেটুকুই, মানে রুটিনের বাইরে আর ভালো লাগছে না দেখাতে, রুটিন চেক আপটুকুই করবো শুধু, মাসে যেটা করি রুটিন চেক আপ। তো আর এই মাঝে মাঝে থরো চেক আপ করেও যদি এরকম থাকি, তোমরা সেদিন দেখলে টেস্ট করে এসে ডাক্তার দেখিয়ে এলাম। এবার ব্লাড টেস্টের রিপোর্ট মোটামুটি ভালো, হিমোগ্লোবিন 9.7 ঠিক আছে, আমাদের মতো মানুষের 9.7 ঠিক আছে। পটাশিয়ামটাও তুলনামূলক কম, 5.3। আমার যেখানে 6.5 উঠে যায়, সেখানে 5.3, আমার কাছে পটাশিয়াম কম। ক্রিয়েটিনিন 7.27, মোটামুটি ঠিক। সোডিয়ামটাও একটু উঠেছে 137, তো সোডিয়ামটাও ঠিকঠাক আছে। এক দিদির ফোন এসে গেছিলো, তাই ভিডিওটা কেটে দিতে বাধ্য হয়েছিলাম। তোমরা তো জানোই আমি অনেক দিন ব্লগ না দিলে আমার অনেক দিদিরা ফোন করে, খোঁজ নেয় আমি কেন ব্লগ দিচ্ছি না, আমি কেমন আছি। সেই কারণে সেই দিদির সাথে কথা বলছিলাম, বসে বসে কথা বলতে বলতে এদিকে কিন্তু কথা বলছি, মাছের ঝোল রান্না করছি। মানে মাছের ঝোল রান্না করার তো কিছু ছিল না, ততক্ষণে তো সাতলানো হয়ে গেছে। তো মাছের ঝোল নাড়া দিচ্ছিলাম মাঝে মাঝে, তোমরা তো দেখলে গ্যাস শেষ হয়ে গেছে। তো মাছের ঝোল কিন্তু আমার রান্না কমপ্লিট, আর ইতিমধ্যে আমি মেশিনও চালিয়ে দিয়েছি। এক মেশিন জামা কাপড় তোমাদের দাদা ঢুকিয়ে দিয়ে গেছিলো, যা মানে মেশিনের মধ্যে, আর ইয়েটা দেয়নি, লিকুইডটা দেয়নি, কারণ কতটা মেজারমেন্ট ওরা ঠিক ভালো বোঝে না। লিকুইডটা দিয়ে মেশিনটা আমি অন করে দিলাম। চলো তোমাদের সাথে মাছের ঝোলের ফাইনাল লুকটা শেয়ার করি। আর ইতিমধ্যে কিন্তু মিঠিও এসে গেছে, আরও একটা দারুণ জিনিস শেয়ার করবো তোমাদের সাথে, দাঁড়াও সেটা করছি, তার আগে এটা করি। মাছের ঝোল ডান, ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছে। ইতিমধ্যে একদিন হয়েছিল যে তোমাদের দাঁড়াও, তোমাদের দাদারা মিঠির জন্মদিনের জন্য নিজের মানসী ড্রেস কিনতে গেছিলো। কিনতে গিয়ে ও তো সাইজ বুঝতে পারবে না, তো ও আমাকে নিয়ে গেছিলো যে দিদি মিঠির জামা কিনবো, একটু চলো না, মিঠির সাইজটা তুমি ঠিক করে বুঝতে পারবে। আমি তখন গিয়ে দুটো চুড়িদার দেখেছিলাম, মানে পছন্দ হয়েছিল বলা ভালো। এটা টানতে পারলে দেখি তো, হাতে একটু বল নেই, টানতে পারলে না ব্যাকগ্রাউন্ডটা ঠিক হয়, বাইরে থেকে আলো আসছে তো, যাই হোক বাদ দাও, এইভাবে ঘুরে যায় তাহলে ঠিক হবে। উইটার মধ্যে দুটো রুটি আছে, কাপ টাপগুলো পরিষ্কার করতে হবে, যাই হোক। তো দুটো জামা দেখেছিলাম, কিন্তু আমি চাইলেই তো সব কিছু পারি না, অনেক প্রতিবন্ধকতা থাকে, বুঝতেই পারছো। এত চিকিৎসায় যখন ইচ্ছা চাইবো আর বেশ কিছু খরচ করে আসবো, সেটা সবসময় সম্ভব হয় না। দুটো জামা দেখেছিলাম,
একই জামার দুটো কালার খুব পছন্দ হয়েছিল, শুধু দেখে রেখে চলে এসেছিলাম যে ঠিক আছে চলো পুজোর আগে কিনবো। তার একটাই কারণ, এখন একটু প্রবলেম আছে, পুজোর আগে কিনবো, আমার ভালো লেগেছিলো তাই। আর তোমরা জানো আমি স্লিভলেস বেশি পরি, যেহেতু ফিস চুলাটা, যে আমি তো কোথাও যাই না এক ডায়ালিসিস আর বাড়ি ছাড়া, তো আমার জামা কাপড় কেনা মানেই ওই হসপিটালেই পরে যেতে হবে। আর আজকাল একটু দম বন্ধ করা লাগে, আমি যদি একটু ডাক্তার দেখাতে বেরোই বা কিছু, স্লিভলেসটাই বেশি ক্যারি করি, কারণ যাতে আমার মানে কমফোর্টটা ঠিক থাকে সেই জন্য। চলো তোমাদের সাথে শেয়ার করি অবাক করা কাণ্ড। তোমাদের দাদা সেই জামা দুটোই, সেই কালার দুটোই কালকে টিএ বিল পেয়ে আমার জন্য নিয়ে এসেছে, যেহেতু কালকে আমার জীবনের একটা বিশেষ দিন। তাই আমি সকালবেলা হাতে পেয়ে আমাকে বলছে কালকে ঠিক হবে কি হবে না, পছন্দ হয়েছে নিয়ে এসেছি, কালকে টিএ বিল পেয়েছি নিয়ে এসেছি, তুমি সাইজটা দেখে নাও ঠিক আছে কিনা বা পছন্দ হচ্ছে কিনা, কারণ বিলটা রেখে দিয়েছে, অসুবিধা হলে চেঞ্জ করা যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী এনেছে। এই যে এই দুটো জামা, চলো তোমাদের সাথে দেখাই। মিঠি একটু আয়, তোমার ক্যামেরাটা ধর, আমি একটু দেখাবো। কেমন আছে রে মা? খুব সুন্দর, খুব সিম্পল, খুব সুন্দর হয়েছে। আচ্ছা আর একটা সেম 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 টু সেম, শুধু বাট কালার ডিফারেন্ট। এটা আরো গর্জিয়াস। তোমরা তো ক্যামেরায় বুঝতে পারছো না, হালকা এরকম ডার্ক করলে তোমরা বুঝতে পারবে। এইটা হচ্ছে রিয়েল কালার, তোমরা একটু হালকা ডার্ক করেছি বুঝতে পারছো এবার। প্রচণ্ড সুন্দর সুন্দর দুটো কুর্তি। তাহলে বুঝতেই পারছো চয়েসটা কেমন করে ম্যাচিং হয়ে গেছে। মানে এই জামা দুটো, কেন আমি খুব একটা গর্জাস কিছু পরি না, তোমরা দেখেছো আমি খুব সিম্পল সিম্পল জিনিস পছন্দ করি, হোক না সেটা সস্তা তবুও, আর একটু কটনের মধ্যে পরার চেষ্টা করি, কারণ বললাম না ওই যে কষ্ট হয়, দম আটকে আসে, যাতে ক্যারি করতে সুবিধা হয়, যাতে সফট জামা কাপড় পরলে একটু ক্যারি করতে সুবিধা হয়। যাই হোক, এইটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর চলো ভাতটা দেখে আসি। ভাত রান্না হয়ে গেছে, মাছ তো তোমাদের আগেই দেখেছি, ঠিক আছে অল্প করেই করেছে, যে মাছের ঝোল ভাত। আর এখানে কাপ টাপগুলো ছিল নিয়ে গেছি, ওগুলো পরে মাজছি। মামও এখনও আসেনি, ওই মাম কোচিংয়ে গেছে বললাম না, তা মাম না এলে তো খাবো না, ওদিকে কাছাকাছি হচ্ছে হোক, তো আমি স্নানটা করবো। তার আগে ভাবলাম তোমরা তো সবাই আমার ছাদ বাগান ঠাকুর ঘর দেখতে ভালোবাসো, আজকে বৃহস্পতিবার, মাম তো পুজো করে গেছে, তো চলো তোমাদের একটু ঠাকুর ঘর আর ছাদ বাগানটা শেয়ার করি, তারপরে এসে স্নান করে খাওয়া দাওয়া করবো। তো চলো সঙ্গে থাকো। সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ঝমঝমিয়ে। মিঠি যখন এলো হালকা এক দু ফোঁটা পড়ছিল, মিঠি ঘরে ঢুকলো আর পুরো ঝমঝমিয়ে। যদি একটু আগে আসতো না বৃষ্টিটা, মিঠির কপালে দুঃখ ছিল, ভিজে যেত। ছোটো মানুষ ছাতা বের করতে করতে তো সময় চলে যেত না। গোপাল বসে আছে, তার আগে ছাদটা দেখায়। সব তো ফুল তোলা হয়ে গেছে, তাতেও যা ফুল আছে। গাছগুলো যেন বর্ষায় কি বড় হয়েছে, দাঁড়া দেখাই। কি বড় বড় হয়েছে গাছগুলো, বুঝতে পারছো কি তোমরা? কি বিশাল বিশাল, বর্ষা পড়েছে না। কদিন আগে ঘাস পরিষ্কার করলাম, তোমাদের দেখালাম, দেখো আবার ঘাসটা শুরু হয়েছে, এত ঘাস। গাছগুলো যেন ঝাঁপিয়ে এসেছে। মাম ফুল তুলে নিয়েছে পুজোর জন্য, তাও দেখো করবি ফুটেছে, দেখো তো ছাদে এলে হয়ে যায় মনটা ভালো। আর করবি দেখেছো কত ফুটেছে, কত ফুটেছে করবি। ও মা, ড্রাগন পেকে এসেছে, কত খেয়ালও করি না, আসি তো। দাঁড়াও দেখে, এই দেখো আর একদিন দুদিন লাগবে। এটাও বড় হয়ে উঠেছে,
ওই যে আরও একটা দেখাতে পাচ্ছি। আর জানো তো আমি তো সবজি খোসা জল টল দিই, এখানে না ভালো একটা ইয়ে কী বলে এটা, খেজুর গাছ হয়েছে। আমার ইচ্ছা আছে ড্রাগনের টাইমটা শেষ হয়ে গেলে এইখান থেকে কাট করে নতুন করে আবার ড্রাগন লাগাবো, আর ওই খেজুর গাছটাকেও বাঁচিয়ে আর একটা টবে দেবো, দেখি কি হয়। কখনো তো আমি তো এই দেখো সবজি খোসা দেখতে পাচ্ছ, সবজি খোসা দিয়েই গাছ করি মেনলি। চলো এবার ঠাকুর ঘর দেখাই। পুজো করে গেছে, ফুল উড়ে নিচে পড়েছে খানিক, দূর থেকে দেখাবো। হ্যাঁ, কারণ আমি তো রান্না করছি, আমি ঠাকুর ঘর ছোবো না, শুধু দূর থেকে ক্যামেরাটা অন করবো। অন করাই আছে অবশ্য, শুধু ক্যামেরাটা ঘোরাবো। বৃহস্পতিবারে পুজো, মা আজকে বেশি ফুল তোলেনি, ওই জন্য গাছে অত ফুল রয়ে গেছে। চলো, বুঝতেই পারছো তাহলে, মাঝে মাঝে ঠিক হলে তোমাদেরকে অনেক দিন বাদে বাদে ব্লগ দিয়ে, এটা ঠিক কথা, ব্লগটা কন্টিনিউ করতে পারি না শরীরের জন্য। তবু যখন একটুখানি ঠিক থাকি তখন কিন্তু চেষ্টা করি তোমাদেরকে ব্লগ শেয়ার করার। সেরকমই একটা ছোট্ট হলেও ব্লগ শেয়ার করার চেষ্টা করলাম। সকালে যখন ব্লগ শুরু করেছিলাম তখনের চোখ মুখ দেখো, আর এই কয়েক ঘন্টার মধ্যে চোখ মুখে মানে চেঞ্জেসটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কীভাবে চেঞ্জ হচ্ছে, কীভাবে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর ব্লগটা একটু ভালো লাগা থাকলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।